আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতির আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুসরণী 12.1 এর 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা প্রথমেই 1 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 1 নম্বরে দুটি সমীকরণ x - y = 4 আর x + y = 10। তাহলে আমাদের এই দুটি সমীকরণ থেকে আমাদের x এর, y এর এবং ধ্রুবক সংখ্যার সহগ আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো x এর সহগ, এখানে তো x এর সহগ নাই বলতে আমরা 1 বুঝি, ঠিক আছে। x এর সহগ এখানে 1, এখানে x এর সহগ 1, তাহলে এখানে 1/1, তাহলে কত হলো 1/1 সমান এখানে 1, ঠিক আছে। এরপরে দেখো y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ এখানে কত, y এর সহগ -1, মাইনাস যেহেতু আছে -1, আর y এর সহগ +1, তাহলে এখানে হবে কি -1/1, তাহলে এখানে কত হবে -1, ঠিক আছে। তাহলে এখানে দেখো x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত কিন্তু এই দুইটা কিন্তু সমান হয়নি, ঠিক আছে, এটা সমান নয়। তাহলে আমরা এখন লিখব কি, যেহেতু প্রথম দুটি সমান নয় সেহেতু তৃতীয়টা কিন্তু আমাদের করার প্রয়োজন। তাহলে কিন্তু এটা x, এটা y এবং এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে যদি প্রথম দুইটি সহগ অর্থাৎ x এর আর y এর সহগ অনুপাত যদি সমান না হয় তাহলে আমরা ধ্রুবকের অনুপাত করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারি, যেহেতু 1 এবং -1 সমান নয়, যেহেতু 1 ≠ -1, তাই আমরা লিখব কি, যদি প্রথম x এর এবং y এর সহগের অনুপাত সমান না হয় তাহলে এই দুটি সমীকরণ কি হবে, এই দুটি সমীকরণ হবে সমীকরণ দ্বয়, এখানে হবে সমঞ্জস, এরপরে পরস্পর নির্ভরশীল এবং আরো একটি যেটা শর্ত রয়েছে সেটা হচ্ছে এর একটি মাত্র সমাধান রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা কোথায় পেলাম, দেখো এটা তোমাদের বোর্ড বইয়ের 227 পৃষ্ঠা রয়েছে, যে যদি প্রথম দুইটির অনুপাত সমান না হয়, ঠিক আছে, প্রথম x এর এবং y এর অনুপাত যদি সমান না হয় তাহলে এই সমীকরণটা দুটি কি হবে, সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, আর একটি মাত্র সমাধান থাকবে, যেটা আমরা 1 নম্বরে করলাম। এরপরে যদি তিনটি সমান হয় অর্থাৎ তিনটি x এর সহগ, y এর সহগ এবং ধ্রুবকের সহগ সবগুলোর অনুপাতই যদি একই সমান হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে সমঞ্জস, নির্ভরশীল, আর এর অসংখ্য সমাধান থাকবে। আর যদি দুইটি সমীকরণের মধ্যে x এর সহগ এবং y এর সহগ দুটি সমান আছে, দেখো এই প্রথম দুটি সমান এবং শেষেরটি কিন্তু সমান নয়, সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে অসামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, এর কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। মূল কথা হচ্ছে যদি প্রথম দুটি সমান না হয় সেক্ষেত্রে সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। যদি তিনটি সমান হয় তাহলে সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে, এর অসংখ্য সমাধান থাকবে। আর যদি প্রথম দুটি সমান এবং পরেরটি অর্থাৎ শেষেরটি যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে অসামঞ্জস্য, অনির্ভরশীল, এর কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। তো আমরা এই আঙ্গিকেই অঙ্ক কিন্তু করবো। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্ক করবো। তো দেখো 2 নম্বর অঙ্কে দুটি সমীকরণ আছে, 2x + y = 3 এবং 4x + 2y = 6। তাহলে আমরা কিভাবে এর ধ্রুবক এবং সহগের আমরা x এবং y এর সহগ এবং ধ্রুবকের সহগ আমরা বের করব। তাহলে x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো x এর সহগ এখানে কত, এখানে 2 আর এখানে 4, তাহলে আমরা এখানে লিখব 2/4, তাহলে এখানে কাটলে কি হবে, 2 দ্বারা কাটবে, তাহলে 1/2 থাকবে। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে দেখো y এর সহগ দ্বয়ের অনুপাত কি, এখানে আছে y এর সহগ 1 আর এখানে 2, তাহলে আমরা এখানে লিখব সমান 1/2, এটা কিন্তু 1/2, এখানে আর কাটাকাটি করার প্রয়োজন নাই। এখন আমরা লিখব যে এই লাস্টে যেটা আমরা এটা হচ্ছে ধ্রুবক, তাহলে
ধ্রুবক এর সহগ দ্বয়ের অনুপাত। তাহলে এখানে দেখো ধ্রুবক কত, এখানে 3 আর ডিভাইডেড 6, তাহলে 3 ডিভাইডেড 6 কাটলে এখানে কিন্তু 2, ঠিক আছে। তাহলে এর কত আসে 1 ডিভাইডেড 2। তাহলে এখানে দেখো এই প্রত্যেকটি এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবকের সহগ সবগুলো কিন্তু 1/2 1/2 আসছে। তাহলে যেহেতু আমরা লিখব যেহেতু 1/2 ইকুয়াল 1/2 ইকুয়াল 1/2, অর্থাৎ যেহেতু তিনটি সহগের অনুপাতই সমান, তাই আমরা কি লিখব, তাই এর উত্তর কি হবে সমীকরণ দ্বয়। এখানে যদি তিনটি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, যদি তিনটি সমান হয়, আমরা আগে বললাম যে তিনটি যদি সমান হয় তাহলে সমীকরণটি কি সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে এবং অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। তাহলে এটা হবে কি সমীকরণ দ্বয় সামঞ্জস্য, এটা হচ্ছে সামঞ্জস্য পরস্পর নির্ভরশীল এবং এদের কি অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান রয়েছে। যেহেতু তিনটে সমান তাহলে সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং এদের অসংখ্য সমাধান রয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। এখন 3 নম্বর। তো 3 নম্বর দেখো x - y - 4 = 0 আর 3x - 3y - 10 = এখানে 0। তাহলে আমাদের কি সমীকরণের ধ্রুবক সংখ্যাটা আমরা ডান পারে নেব। তাহলে আমরা এটাকে এখান থেকে আমরা লিখতে পারি, বা এখানে দুই সমীকরণ আমরা একসাথে করব। x - y সমান এখানে 4, এখানে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস 4। এরপরে দেখো 3x - 3y সমান এখানে 10 আছে মাইনাস, ডান পাশে গেলে হবে প্লাস, ঠিক আছে। এখন আমরা এই সমীকরণ থেকে সমাধান করব। এখন লিখব কি x এর সহগ দ্বয়ের অনুপাত সমান x এর সহগ কত 1 আর এখানে 3, তাহলে 1/3, ঠিক আছে। এখন লিখব y এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো y এর সহগ -1 আর এখানে y এর সহগ -3, তাহলে -3, তাহলে মাইনাস কাটলে এখানে থাকবে 1/3। এখন আমরা লিখব ধ্রুবক এর সহগ দ্বয়ের অনুপাত। তাহলে এটা হচ্ছে কত, এখানে দেখো 4 আর এখানে 10, তাহলে এখানে 4/10। আমরা যদি কাটি তাহলে 2 দ্বারা কাটতে পারি, তাহলে 2 দ্বারা কাটলে এখানে 2 হবে, এখানে 5 হবে, তাহলে এখানে 2/5। দেখো আমাদের প্রথম দুটি কিন্তু সমান এবং ধ্রুবকেরটা কিন্তু সমান নয়। তাহলে আমরা এর অ্যান্সার কিভাবে লিখব, যেহেতু 1/3 ইকুয়াল 1/3 নট ইকুয়াল 2/5, মানে প্রথম দুটি সমান এবং শেষেরটি অসমান। প্রথম দুটি x এবং y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবকের সহগ এর অনুপাত সমান নয়। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কি বলেছিলাম, যদি প্রথম দুটি সমান হয় এবং শেষেরটি যদি সমান না হয় তাহলে এটা অসামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে, এর কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। তাই সমীকরণ দ্বয় এখানে অনির্ভরশীল, অসামঞ্জস্য এবং এর কোনো সমাধান নেই, এটা অ্যান্সার। যেহেতু প্রথম দুটি সমান, পরেরটি সমান নয়, তাই এটা কি হবে, এটা অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।